তোমরা হয়তো সবাই ভাবছো যে এখানে দুজনকে দেখছি, অথচ আমাদের ছেলেকে তোমরা দেখতে পাচ্ছ না। হ্যাঁ, ঠিকই ভেবেছো। এটা যেহেতু কাপল ট্রিপ দিয়েছিল অফিস থেকে, তাই শুধু আমাদের দুজনকেই দেখছো। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ইতিমধ্যে এসে পৌঁছে গেছি আমরা হোটেল হিল টাউন, মানে বেনারসের ডাবল ট্রি হিল টাউন হোটেলে। তো এখানে ওয়েলকাম করছিল একটা সুন্দরী একটা ম্যাডাম, খুব সুন্দর দেখতে, ম্যাডামটাকে খুব কিউট দেখতে ছিল। আর হোটেলের যে ম্যানেজমেন্টে আছে উনি হচ্ছে আমাদের সবাইকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে ওয়েলকাম করে নিল। তো হোটেলটা খুব সুন্দর, সবাই আমরা বসে পড়েছি। যেহেতু হোটেলের কিছু ফর্মালিটি থাকে, মানে রুম নেওয়ার জন্য যে ফর্মালিটিগুলো থাকে সেগুলো আমরা আমাদের ফর্মালিটিগুলো পূরণ করে তারপর আমরা আমাদের রুমে চলে আসলাম। তো দেখতে দেখতে রুমের মধ্যে ঢুকছি, তো আমার বর ক্যামেরা নিয়ে রেডি, কারণ রুমটা জাস্ট অসম ছিল। তো আমি বললাম চলে আসো ভিতরে, দেখো রুমটা। আমার বরকে বললাম তুমি জানলাটা খোলো। উইন্ডো সাইডটা তো এত সুন্দর, আর উইন্ডো সাইড থেকে পুলটা দেখা যাচ্ছে, আর পুরো বেনারসটা চোখের সামনে পুরো দেখা যাচ্ছে। দেখো এই পুলটা খুব সুন্দর, ভীষণ ভীষণ সুন্দর। আর বড় টিভি দিয়েছে। আমার বর আবার বেডটা একটুখানি হাত দিয়ে দেখে নিল, আমি একটুখানি আয়নার সামনে একটু স্টাইল মারলাম। যাই হোক, এটা ছিল বাথরুমে একটা বেড, মানে বাথটব দিয়েছিল, ওখানে শাওয়ার জেল, শ্যাম্পু, বডি লোশন, সমস্ত শেভিং ক্রিম, ব্রাশ, সমস্ত কিছু দিয়ে দিয়েছিল। সব কিছু মিলিয়ে জিনিসটা খুব সুন্দর, মানে বাথরুমটাও সুন্দর আর রুমটাও খুবই সুন্দর। যাই হোক, আমাদের খাবারের সময় হয়ে গেছে, দুপুরবেলার লাঞ্চ টাইমটা অনেকটা দেরি হয়ে গেছিলো, এর জন্য আমরা সবাই মিলে ঝটপট লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম যে বেনারসের গঙ্গার ঘাট, যেটা 84টা গঙ্গার ঘাট, মানে ঘাট আছে, তো সেখানকার উদ্দেশ্যে। সেখানে আমাদের একটা ক্রুজ ভাড়া করা হয়েছিল, তো ওখান থেকে আমরা ক্রুজ নিয়েছি, মানে ওটা আগের থেকে অ্যারেঞ্জ করে রেখেছিল ওরা। সব থেকে উঁচু একটা ক্রুজ, মানে বিশাল বড় একটা ক্রুজ, খুব সুন্দর। আমরা একদম টপে গেছিলাম, তো টপ থেকে দেখতে এত ভালো লাগছে। যাই হোক, সেটা তো তোমরা দেখতেই পাবে, সঙ্গে থাকো। আর ওখানে যে গাইড ছিল আমাদের, সো ওই গাইড আমাদের সমস্ত কিছু বোঝাচ্ছে, সবাইকে ডেকে নিয়ে আসলো। প্রথমত ডেকে নিয়ে এসে সমস্ত কিছু বোঝাচ্ছে, কি আছে, কোথায় কোথায় কি হয় না হয়, সমস্ত কিছু বোঝালো। এত কিছু তো আর দেওয়া সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যাই হোক, চলো আমরা ক্রুশে উঠে পড়ি। দেখো আমার বর আগে আগে উঠছে, তুমি গিয়ে আগে আগে জায়গা রাখো, কারণ আমি এত তাড়াতাড়ি যেতে পারবো না। যাই হোক, তুমি চলো আগে আগে, আমি পরে পরে যাচ্ছি। তো ঠিক আছে, উঠে পড়েছি। আমি সাইড দিয়ে, ওদিকটা খুব ভিড় ছিল, এর জন্য আমি সাইড দিয়ে ফাঁকায় গেলাম। আমার বর আমার সঙ্গে চলে এসছে, তুমি এদিক দিয়ে কেন আসলে, চলো এখান দিয়ে চলো। ওপরে ছোটো ছোটো সিটের ব্যবস্থা করে দিয়েছে খুব সুন্দরভাবে। তো সাইড থেকে ভিউটা দেখা যাচ্ছে, ও মারাত্মক। এখানে দু একটা ঘাট আছে, যে ঘাটে আরতি করা হয়, গঙ্গা আরতি হয়। তো দেখো আলো জ্বলছে যে ঘাটে, আর এখানে প্রচুর ক্রুশ এসে দাঁড়িয়ে পড়েছে, ছোট ছোট নৌকা, বোট যেগুলো ছিল সব এসে দাঁড়িয়ে পড়েছে। কিন্তু আমরা একটু পরে আসবো, কারণ সন্ধেবেলা যেহেতু সন্ধে আরতি শুরু হতে দেরি আছে, তো আমরা একটুখানি আগের থেকে ঘুরে আসবো, তারপরে এসে এখানটা করে দাঁড়াবো। তো আশেপাশে ছোটো ছোটো ঘুরে সবাই হাই করছে। দেখো মণিকর্ণিকা ঘাট, এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এখানে কোনো সময় চিতা ফাঁকা যায় না, সব সময় একটার পর একটা চিতা জ্বলতে থাকে। একদিন না একদিন সবাইকে এখানে আসতে হবে। হ্যাঁ,
হচ্ছে মানে চিরন্তন সত্য যে সব কিছুরই শেষ এখানে, যত অহংকার, রাগ, মান, অভিমান, টাকা পয়সা, সমস্ত কিছুরই এই একটাই জায়গা, শেষ। আর হচ্ছে এখানে অন্য কেউ পুড়ছে, আমরা হয়তো ভিডিও করছি, কাল আমরা পুড়বো, এখান দিয়ে যারা যাবে তারা হয়তো ভিডিও করবে, এটাই জীবন। ভারতবর্ষের সব থেকে বেশি মানে এটা পুণ্যস্থান অ্যাকচুয়ালি যেটা বলে, এখানে সব থেকে বেশি মরা মানে মানে দেহ দাহ করা হয়। এখানে হচ্ছে কথা কথিত আছে যে এখানে নাকি আত্মারা মুক্তি লাভ করে, এর জন্য এই ঘাটের থেকে নাকি কোনো জল কিংবা কোনো মানে শুধু এই ঘাট থেকে নয়, কাশীর ঘাট থেকেই নাকি কোনো মানে গঙ্গার জল কিংবা কোনো মানে মাটি আর কি বাড়িতে নিয়ে যেতে নেই, কারণ কোনো না কোনো জলের মধ্যে বা কোথাও বালির কণার মধ্যেও আত্মা নাকি লুকিয়ে থাকে, তাদের মুক্তি হয় না। ইতিমধ্যে সবটা ঘুরে যখন আমরা লাস্ট ফিরে আসলাম, এসে দেখি ঘাটে কি ভিড়, মানে প্রচুর প্রচুর ভিড়, প্রচুর লঞ্চ। তোমরা আশা করি দূর থেকে বুঝতে পারছো কত লোক দাঁড়িয়ে আছে এই গঙ্গার আরতি দেখার জন্য। আর যেহেতু পরপর দুটো ঘাটে হচ্ছে, এর জন্য আরও দেখতে আরও খুব সুন্দর লাগছে। যাই হোক, ওখানে নাকি গিয়ে গঙ্গায় প্রদীপ ধরাতে হয়, তো আমরা ওখানে তো ধরাতে পারিনি। আমাদের যেখানে লঞ্চ দাঁড়িয়েছিল সেখানে আমরা নেমে আমরা প্রদীপ ধরালাম। প্রথমে আমি ধরালাম, তারপরে আমার বর ধরালো। বেনারসের এটাই ছিল আমাদের ছোটো মিনি ব্লগ। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকে